হ্যাঁ, আপনি বলছেন বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না। এরকম আমার মতো হাজারো ডিভোর্সি মেয়ে এরকম বিশ্বাস করতেছে, করার পর তাদের কপালে সেই আগের মতো সেই দুর্গতি তার থেকে বেশি হইতাছে। বিশ্বাস এখন ধরতে গেলে বিশ্বাস জিনিসটা কারোর মধ্যে কাজ করে না। কারণ এখন দেখা যাইতেছে চোখের সামনে, আমার চোখের সামনে এরকম এক মেয়ে আপনার প্রায় ৪-৫ বছর সংসার করার পর সেই ছেলে তার রেখে চলে গেছে। তো ৪-৫ বছর সংসার করার পর যদি রেখে যেতে পারে, আর আমার তো একটা বেবি আছে, তো একটা বাচ্চা সহ কে মেনে নিবে? আমার সাথে যেরকমটা ঘটবে না তার তো কোনো সুপ্রিয় দর্শক, গ্যারান্টি। আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আমি আছেন? ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম ঐশী। ঐশী। ঐশী আপু, আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। আপু, আমি আপনার ব্যক্তিগত অফ ক্যামেরাতে কিছু গল্প শুনেছি। আপনি ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন। আচ্ছা, কিভাবে আপনার বাবা মা মারা গিয়েছে একটু জানতে চাই। আমার আব্বু আম্মু দুজনে অসুস্থ ছিল। তো আমার আম্মু প্রথম মারা যায়, তারপর আমার আব্বু মারা যায়। কত বয়স আপনার, যখন কত বয়স ছিল তো মারা গিয়েছিল উনি? তখন আমার 12-13 বছর, তখন আমার আব্বু আম্মু মারা যায়। দুজনে মারা যায়। হ্যাঁ। ছোটবেলা কি একটু সাবালক হওয়ার পর পরই বাবা মার ভালোবাসা পাওয়া হয়নি, এই জন্য কি আফসোস হয়, কষ্ট হয়? অ্যাকচুয়ালি সন্তান যখন বুড়ো হয়ে যায় তখনও তার বাবা মার ভালোবাসাকে মিস করে। আর আমার তো শৈশবকালেই বাবা মা মারা গেছে, তো এটা থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, বাবা মা যখন মারা যায় তখন ওই মুহূর্তটা কেমন লেগেছিল, কিংবা এখন বাবা মার কথা মনে পড়লে কতটা কষ্ট ফিল করেন আপনি? অ্যাকচুয়ালি আমার আব্বু আম্মু যখন মারা গেছে ওই সময়ের কষ্টটা অত বুঝতে পারি নাই, কারণ যেহেতু অতটা জ্ঞান বুদ্ধি ভালো হয় নাই। কিন্তু এখন অনেক বেশি কষ্ট হয় যে বাবা মার ভালোবাসা পাওয়ার আগে বাবা মা হারাইছি। বাবা মার কোনো ছবি আছে, ছবি দেখে কাঁদতে না, ইচ্ছে আমার করে? আব্বু আম্মুর কোনো ছবি আমার কাছে নাই, আর তারা কোনো ছবি উঠাইতো না। এমন কোনো রাস্তাঘাটে দেখা হয় এরকম, আমার বাবা দেখতে ছিল, মা হ্যাঁ, দেখতে ছিল? এরকম অনেকেই দেখছি। আমার বাসার পাশেই একটা আঙ্কেল ছিল, সেম আমার আব্বুর মতো। শুধু গায়ের রংটা ডিফারেন্স। আমার আব্বু ফর্সা ছিল আর ওই আঙ্কেলটা একটু শ্যাম বর্ণের। তাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চায়, আমি একটু কান্না করি। কান্না কথাটা বাদ দেই, আমার মনে হয় যে ওনার একবার আব্বা বলে ডাকি, উনি আমার সেই ডাকের সাড়াটা দেয়, কিন্তু সেটা তো কখনো সম্ভব না। ঐশী আপু না, আপনার বাবা মার জীবনের গল্প শুনলাম, আপনার গল্প শুনছি। ঐশী, আপনার বর্তমান বর্তমান বয়স কত? রানিং টেস্ট চলতেছে। 23 বছর রানিং। আমি আপনার আরও একটি গল্প শুনেছি, আপনার বিবাহিত ছিলেন, হাজবেন্ডের সাথে আপনার একটু ডিভোর্স হয়েছে। আচ্ছা, কি কত বয়সে বিয়ে হয়েছিল? আপনার সন্তান আছে শুনেছি, কি হয়েছে একটু বিস্তারিত বলবেন প্লিজ। হ্যাঁ, আমার যখন 14 বছর তখন আমার বিয়ে হয়। জি। আর যখন 15 তখন আমার একটা বেবি হয়, মেয়ে। আর আমার মেয়ের বয়স যখন 3 মাস তখন আমার হাজব্যান্ড পরক্রিয়া করে আরেকটা মেয়ের সাথে চলে গেছে। 3 মাসের পরে আপনার বেবিকে কখনোই আপনার হাজবেন্ড বা বাচ্চার আব্বুকে দেখতে এসেছিল কখনো? না, ওই যে যখন চলে গেছে ওইটাই ওর শেষ দেখা ছিল। যদি রাস্তাঘাটে কখনো দেখা হয় আপনার হাজবেন্ডের সাথে, কিছু বলতে চান? শুধু এতটুকুই বলবো যে আমার মামের দোষ কি ছিল, যে ও আমার এখন সংসার ঠিকই করতেছে, তো আমাদের কি দোষ ছিল যে আমার সাথে সংসার করতে পারলো না? হয়তো বা আপনার প্রতি তার ফিল ছিল না, অন্য কারোর প্রতি আসক্ত ছিল, এমনও তো হতে পারে। এরকমই যদি ওর ছিল তাহলে ও তো আগের থেকেই জানতো। তাহলে একটা বাচ্চার কিসের জন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা হইলো? আর যদি এরকম একটা মানুষ তো প্রথম থেকেই বুঝতে পারে যে তার প্রতি তার ফিলিংস কীরকম, ভালোবাসা কীরকম, তার কীরকম ভালো লাগে, তাহলে তো বাচ্চাটা এরকম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাচ্চা নেওয়ার আগেই সে চলে যেত। আপনার জীবনের কষ্ট, আপনার বাবা মা হারিয়েছেন, বিয়ে করেছেন, স্বামীও আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনি বর্তমান সিঙ্গেলে আছেন ঐশী আপু, তাই না? জি। সিঙ্গেল আছেন, আপনার বয়স 23 বছর, 23 বছর প্লাস। ঐশী আপু, আপনার এই কষ্টের জীবনের দুঃখ কষ্ট শুনে যদি কোনো ভাই আপনার হাত ধরতে চায়, আপনার হাতটি বাড়িয়ে দেয়, আপনি কি ধরবেন তার হাত? এখানে কথা আছে, আমার সাথে যে দ্বিতীয়বার এরকম কিছু ঘটবে না তার গ্যারান্টি কি? বিশ্বাস, বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস করতে হবে। বিশ্বাস আছে বলে পৃথিবী এত সুন্দর, বিশ্বাস আছে বলে পৃথিবী টিকে আছে, তাই না? হ্যাঁ। আর আপনাকে বিশ্বাস করতেই হবে, কারো না কারো হাত ধরতে হবে আপনাকে এই মুহূর্তে। বিশ্বাস, হ্যাঁ, আপনি বলছেন বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না। এরকম আমার মতো হাজারো ডিভোর্সি মেয়ে এরকম বিশ্বাস করতেছে, করার পর তাদের কপালে সেই আগের মতো সেই দুর্গতি তার থেকে বেশি হইতাছে। বিশ্বাস এখন ধরতে গেলে বিশ্বাস জিনিসটা কারোর মধ্যে কাজ করে না। কারণ এখন দেখা যাইতেছে চোখের সামনে, আমার চোখের সামনে এরকম এক মেয়ে আপনার প্রায় 4-5 বছর সংসার করার পর সেই ছেলে তার রেখে চলে গেছে। তো 4-5 বছর সংসার করার পর যদি রেখে যেতে পারে, আর আমার তো একটা বেবি আছে, তো একটা বাচ্চা সহ কে মেনে নিবে? আমার সাথে যেরকমটা ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, কোনো ভাই আপনার কষ্ট শুনে, দুঃখের কষ্ট শুনে, জীবনে অনেক ভাই আছে আপনার জীবনের সাথে তার জীবন ম্যাচ খেতে পারে, আছে পৃথিবীতে।
হতে পারে। যদি কোনো ভাই আপনার সাথে হাতটি বাড়িয়ে দেয় আমাদের মাধ্যমে, আপনি গ্রহণ করবেন? আপনি কি তার গ্যারান্টি দিবেন যে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি। আপনি তার সাথে প্রতারণা করবেন না, সেটা আপনি গ্যারান্টি দিবেন শুধু। তখন যদি আমি আপনার কাছে যায় বলি যে সে আমার সাথে প্রতারণা করছে বা আমার সাথে বেইমানি করছে, আমি আপনারে কোথায় পাবো? আমাকে পাবেন আমার সোশ্যাল মিডিয়াতে। আরেকটা বিষয়, ছেলেরা কখনো বেইমান হয় না, ছেলেরা কখনো প্রতারক হয় না, ছেলেরা কখনো স্বার্থপর হয় না, মেয়েরা হয়। ছেলেরা যদি স্বার্থপর বেইমান নাই হইতো তাহলে আমার 3 মাসের বাচ্চা রেখে কখনো যেত না। তো ছেলে ছিল, ও তো মেয়ে ছিল। হয়তো বা এমন একটা সময় ছিল তাকে আপনি সরি বলে শব্দটা তাকে গ্রহণ বলেন নাই, আমার ভুল হয়েছে ফিরে আসো এই শব্দ তাকে বলা হয় নাই। তার সাথে অনেক অভিমান যোগাযোগ ছিল করছি। দুজনের মাঝে, অভিমানে কেউ কারো কাছে নত স্বীকার করেন নাই। না, আমি তারে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি এবং কি অনেক নাম্বার থেকে ফোন দিছে, ওর ফোন সুইচ অফ ছিল। যদিও কখনো ফোন কল হইছে রিসিভ করে, যখন আমার বয়স পাইছে ও ফোন কাইটা দিছে। একদিনে তো ভালোবাসা ভাঙে না, একদিনে ভালোবাসা সৃষ্টিও হয় না। হয়তো বা তিলে 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 তার মনটা হয়তো বা কষ্ট পেয়েছে আপনার কাছ থেকে, কিংবা অন্য নারীর কাছে আপনার চাইতে বেশি ভালোবাসা পেয়েছে, ওই জন্য আপনার কাছ থেকে সে সাইড নিয়েছে, এটাই স্বাভাবিক। তার জন্য কি আপনার বিবাহিত স্ত্রী রাইখার একটা মেয়ে, এরকম তো হইতাছে, একটা ছেলে 2টা বিয়ে করতেছে, যদি সে রাখতে পারে তো রাখা যাইতেছে। যেহেতু আমার কাছ থেকে সে ভালোবাসা প্রায় পাইতেছে না, সে আরেকটা বিয়ে করছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাচ্চাটার তো সে বরণ পোষণের দায়িত্ব নিব না, এখন আমার না নেই। প্রসঙ্গে এসেছে ঐশী আপু, যদি কোনো ভাই দ্বিতীয় বিয়ে করে আপনাকে, দ্বিতীয় বিয়ে অর্থ হচ্ছে তার একটা ওয়াইফ আছে, তার টাকা পয়সা আছে, আপনাকে সে হ্যাপি রাখবে, খুশি রাখবে, আপনার বাচ্চা রেখে মানে দেখে শুনে, আপনি তার সাথে বিয়ে বসবেন? অসম্ভব, কখনোই না। রাখবেন না। ওনার ওয়াইফ যদি কারণ আমার হাজবেন্ড আরেকটা মেয়ের বিয়ে করছে আমার রেখে, আমি কতটুকু কষ্ট পেয়েছি। সেও একটা নারী, সে টাকা পয়সা যতই থাকুক, পৃথিবীতে মানুষ যে আমি একটা আমার বাচ্চারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমি আমার বাচ্চার ভাগটা আরেকজনের দিব, কিন্তু আমার হাজবেন্ডের ভাগ কখনো কাউরে দিব না। আচ্ছা, কোনো ভাইয়ের স্ত্রী যদি মারা যায়, হ্যাঁ, যদি মারা যায় সেটা ভাইবা দেখা যায়, কারণ তার সে মারা গেছে, সে আরেকটা বিয়ে করতে পারে। চলে যায়, চলে যাওয়ার পর ওই জায়গায় কথা আছে, সেই বউ কিসের জন্য চলে গেছে? ওনার কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল নাকি পরকিয়া ওনার- করেছে, পরকিয়া আসক্ত করেছে, এই জন্য হয়তো বা হ্যাঁ, সেটা হাজবেন্ড দেখা অটো যাবে চালাইতো, বউ অন্যজনের সাথে পরকিয়া করতো, এমন অ্যাভেলেবেল আছে। কিংবা বড় ভাইরা প্রবাসে আছে, অন্য ছেলের সাথে পরকিয়া করে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু এরকম দেখা যাইতেছে যে অনেক ছেলে, আপনি যে বলেন ভ্যান চালায় রিক্সা চালায়, সেটা বড় বিষয় না, সে তো কর্ম করতেছে, চুরি করতেছে না, বাট তার চরিত্র দেখা লাগবে, যে তার চরিত্র কিরকম, সে বউয়ের এরকম ভাবে। আচ্ছা, আমরা কথাই আসি, আপনার ভিডিও দেখছি অনেক দর্শক, প্রিয় দর্শক, আমি ঐশীর সাথে আরো কথা বলতে, ঐশী আপনার সাথে কোনো ভাই যদি সরাসরি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যেহেতু আপনারা আসছেন, আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমারে বলবেন, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ঐশীর ফুল ভিডিওটি দেখছেন, ফুল ফুটেজটা দেখছেন। আপনারা যদি আমার সাথে ঐশীর সাথে যদি যোগাযোগ করতে চান, ঐশীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। যে নাম্বারটি দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আবারও বলছি, এই নাম্বারটি আমাদের, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি যদি ঐশীকে খুব পছন্দ করে থাকেন, শুধুমাত্র বিয়ে করার জন্য, প্রেম ভালোবাসা এখানে স্থান নেই, আবেগের কোনো স্থান নাই, বিবেক দিয়ে ভাববেন। আপনারা যদি বিয়ে করতে চান তাহলে ঐশীর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।